শিশুর মনোযোগ বাড়াতে ৫টি সহজ অকুপেশনাল থেরাপি টিপস আজ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, সার্টিফাইড পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্ট। আমরা আজ জানব কিভাবে আমার বাসায়, আমার ঘরের ভিতরে শিশুটির রুমে মনোযোগ বাড়াতে পারি। কয়েকটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজ শিখব। প্রথম টিপস, শান্ত পরিবেশ তৈরি করতে হবে। জি, 2 থেকে 3 মিনিট তার সাথে আমরা চাইলে একটা শান্ত পরিবেশ তৈরি করতে হবে। 2 থেকে 3 মিনিট তার সাথে আমরা কি করব, যে একটা নির্দিষ্ট জায়গায় শিশুকে বসাবো, শান্তযুক্ত জায়গায়, আলো আছে, যেখানে টেলিভিশন নাই, মোবাইল নাই, শব্দ, এই সোর্সগুলো যেন না থাকে। রুমের যে কোনো একটা কর্নার, শান্ত পরিবেশে শিশুটার সাথে আমরা সময় কাটাবো, শিশুটাকে থাকতে দিব শান্ত একটা পরিবেশে। যখনই সে সেন্সরি স্টিমুলেশনগুলো পাবে না, তার রুমে লাইটিং, বিভিন্ন ধরনের যে পোস্টার, এগুলো দেখবে না, সে কিন্তু এমনি ব্রেনটা তখন শান্ত থাকবে। হ্যাঁ, ছোটো ছোটো কাজ করবেন, 2 থেকে 3 মিনিট বা 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট তাকে রং করানো, ব্লক করানো, তার পছন্দের কাজ, যেটা তার সবচেয়ে পছন্দের, সেটা ছোটো করে নিতে হবে। সহজ কাজগুলো দিয়ে সবসময় শুরু করতে হবে। চোখে চোখ রেখে কথা বলতে হবে। জি, তার সাথে চোখে চোখ রেখে কথা বলুন, তাকে ডাকুন, হ্যাঁ, যে তুমি আমার দিকে দেখো প্লিজ। এতে কিন্তু মনোযোগ বাড়ে। হ্যাঁ, চোখে চোখ রাখো, আমার দিকে দেখো। কিন্তু অটিজম বাচ্চারা কিন্তু চোখে চোখ রাখাটা খুব টাফ হয়ে যায়। অন্তত আপনার ফেসটার দিকে যেন সে তাকায় অন্তত। চোখে চোখ রাখাটা আমাদের বাচ্চাদের জন্য টাফ, বিশেষ করে অটিজম বাচ্চারা সেটা পারে না। খুব কম বাচ্চাই সেটা পারে, মানে একদম রেয়ার। বেশিরভাগই চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। অটিজমের এটা একটা বড় বৈশিষ্ট্য। আচ্ছা, সেন্সরি অ্যাক্টিভিটিস করতে হবে। জি, তার সাথে সেন্সরি, বাসায় অল্প একটু জায়গা হলেও তার জন্য সেন্সরি থেরাপির জন্য রাখতে হবে। একটা দোলনা রাখতে হবে, তার সাথে দোলনায় বসে দোল খেতে দিতে হবে। তাকে জিম বল করাতে হবে, প্রয়োজনে দয়া করে একটা জিম বল, একটা দোলনা বাসায় রাখবেনই। আদারওয়াইজ শিশুর কনসেন্ট্রেশন, অ্যাটেনশন কখনই আসবে না। দয়া করে বোঝার চেষ্টা করবেন। সেন্সরি নিড যেসব বাচ্চাদের আছে তাদেরকে সুইং দিতে হবে, এবং জিম বলে এই ভিজুয়াল স্টিমুলেশনটা দিতে হবে, ভেস্টিবুলার স্টিমুলেশনটা দিতে হবে। তাহলে কিন্তু তার অস্থিরতাটা কমবে এবং মনোযোগটা বাড়বে ইনশাআল্লাহ। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে আরও অনেক কাজ করতে হয়, কারণ সব ধরনের কাজে সব বাচ্চার সেন্সরি সিস্টেম স্টিমুলেশন নাও হতে পারে। হ্যাঁ, সব ওষুধে যেমন সবার রোগ ঠিক হয় না, শুধুমাত্র প্যারাসিটামল খেলেই যেমন সবার জ্বর যায় না, তেমনি সব থেরাপিতে, যে একটা থেরাপি দেখলাম এক আপা করালো, বাচ্চা উপকৃত হয়েছে, আমি তো করাচ্ছি, আমার তো উপকার হচ্ছে না, যে হবে না, কারণ আপনার বাচ্চার সেন্সরি সিস্টেম ওই থেরাপিতে স্টিমুলেশন পাচ্ছে না, এই জন্যই হচ্ছে না। সেন্সরি অ্যাক্টিভিটিস করাতে হবে শিশুকে। 5 নম্বর হলো প্রশংসা, রিওয়ার্ড। শিশুকে রিওয়ার্ড দিতে হবে। কাজ শেষে বলুন ওয়াও, মাশাআল্লাহ, জড়ায় ধরেন, হ্যাঁ, হাই ফাইভ দেন, হাই 10 দেন, তুমি অনেক ভালো পেরেছো। তাহলে কি করতে হবে? 1 নম্বর হলো শান্ত পরিবেশ তৈরি করতে হবে। জি, শান্ত পরিবেশ একটা তৈরি করতে হবে। ছোটো ছোটো কাজগুলোকে ছোটো ছোটো স্টেপে ভাগ করতে হবে। 2 নম্বর, চোখে চোখ রেখে কথা বলতে হবে। 3 নম্বর, তাকে সেন্সরি স্টিমুলেশন বা সেন্সরি থেরাপির স্টিমুলেশনগুলো দিতে হবে। আপনার প্রয়োজনীয়, আপনার আশেপাশে আছে এরকম একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হয়ে আপনি একটা অ্যাসেসমেন্ট করে দেখতে পারেন শিশুটার কোন কোন ধরনের সেন্সরি সিস্টেমগুলো প্রয়োজন আছে শিশুর ডেভেলপমেন্টের জন্য। তারপরে আপনি শিখে সে কাজগুলো বাসায় করান। শিশুকে নিয়মিত প্রশংসা করবেন, তুমি অনেক ভালো করেছো, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জড়িয়ে ধরে ছোট ছোট অভ্যাসগুলো প্রতিদিন তার সাথে প্র্যাকটিস করুন, এবং আপনার শিশুর মনোযোগ এবং শেখার ক্ষমতা ইনশাআল্লাহ আস্তে আস্তে বাড়বে। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, দয়া করে লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং যেন অন্য আরেকটা মা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।